সবাইকে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ আমি একটি হেলদি ডেজার্ট সাবুর ডেজার্ট বানাচ্ছি। তো আমি এখানে 4 রকমের ফল খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি কলা, বেদানা, আঙুর আর তরমুজ, আর কিছুটা ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি, আলমন্ড আর কাজু বাদাম, চিয়া সিডস নিয়েছি কিছুটা, আর নিয়েছি সাবুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ, আর নিয়েছি একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেট, আর নিয়েছি দুধটা আমি কিছুটা গুড় দিয়ে আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, জিনিসটা আরও হেলদি হবে বলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি সমস্ত মিশ্রণটি প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাবুটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি মেশাবো কিছুটা দুধটা, যেটা আমি আগে থেকেই গুড় দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি মিশিয়ে নেব এটার মধ্যে। এরপরে আমি সমস্ত মিশ্রণটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর নেব আমি কিছুটা ড্রাই ফ্রুটস, যেটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, কিছুটা আলমন্ড আর কিছুটা কাজু বাদাম। তো এরপরে আমি আস্তে আস্তে সমস্ত ফলগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি কিছুটা পরিমাণ বেদানা, তারপর নিয়ে নিচ্ছি আঙুর, তারপরে নিয়ে নিচ্ছি আমি তরমুজ, এরপর আমি নিয়ে নিচ্ছি সবশেষে কলা। এখানে আপনারা যে কোনো ফলই ইউজ করতে পারেন এই ডেজার্টটি বানানোর জন্য। এখানে আমার ঘরে 4 রকমের ফল ছিল, তো আমি সেটাই নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো ফলই এখানে মেশাতে পারেন। এরপরে সমস্ত মিশ্রণটি আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল লাগছে ডেজার্টটা, খেতেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছিল। আপনারা ঘরের সবাই একবার বানিয়ে দেখতেই পারেন, আশা করি সবার খুব ভালো লাগবে। এরপরে আমি ওপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছিলাম, শুধুমাত্র টেস্টটা বাড়ানোর জন্য। এটা আপনারা দিতেও পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। এরপর আমি ছোট দুটো গ্লাসে ঢেলে নিয়েছি কিছুটা পরিমাণ করে মিশ্রণটি। তারপরে আমি সাজানোর জন্য একটা তরমুজকে হার্ট শেপে কাটার চেষ্টা করেছি, যদিও জানি না সেটা কেমন হয়েছে, অতটাও ভালো হয়নি। তো আপনারা যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন। ও ওপর দিয়ে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ ছড়িয়ে দিতে পারেন। দিয়ে এবারে কিছুটা সময় আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, দিলে সেটা আরও ভালো হয়।